ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। দেখো আজকের যে প্রশ্নটা এখানে বলেছে, এই প্রশ্নটা অনেকে তোমরা পেরেছো আশা করি। যারা পারোনি তাদের জন্য বলি। অঙ্কটা হচ্ছে, দেখো একটা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে আমরা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বার করে নিতে পারবো। এবারে গম্বুজ অর্ধগোলাকৃতি, তার মানে যে গম্বুজটা সেটা অর্ধগোলাকার। আর উপরে তারা রং করতে বলেছে, রং করা মানে হচ্ছে তাহলে ক্ষেত্রফল। তাহলে সেই গম্বুজের অর্ধগোলাকার যে গম্বুজ তার ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফলটা কি শুধুমাত্র উপরিতলের ক্ষেত্রফল, কারণ সেই গম্বুজের যে তলা, যে ভূমিতল যেটা, সেটা রং করতে বলেনি, শুধু উপরিতলটা রং করতে বলেছে। ঠিক আছে, তাহলে সেই উপরিতলের ক্ষেত্রফল, একটা গোলকের উপরিতলে, অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr², তাই তো? এবার সেই সূত্রটা পেলে আমি করে নিতে পারবো। এবার দেখো সেখান থেকে আমরা ক্ষেত্রফল পাবো, পেলে যেটা পাবো অত বর্গমিটার ক্ষেত্রফল, গম্বুজটার উপরিতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আর প্রতি বর্গমিটারে কত খরচ করতে বলেছে? 35 টাকা। তাহলে সেই অত বর্গমিটার কত খরচ, তাহলে 35 দিয়ে গুণ হয়ে যাবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তাহলে চলো দেখে নেওয়া যাক। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 42 ডেসিমিটার। এবার দেখো এখানে একটা খটকা দেওয়া আছে কিন্তু, বেশ, ডেসিমিটার আর এখানে বর্গমিটার। তাহলে আমাকে ডেসিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে, তাই না? তাহলে তার ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? 42/2 এত ডেসিমিটার। এত ডেসিমিটার মানে 21 ডেসিমিটারকে আমার মিটারে নিয়ে গেলে কত দাঁড়ায়? 10 দিয়ে ভাগ, তার মানে 2.1 মিটার হয়ে গেল। ঠিক আছে, ব্যাস এটুকু হয়ে গেল, ব্যাসের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফলটা কত হবে? 2πr²। বোঝা গেল? তাহলে একটু চিত্র যদি আঁকা যায় তাহলে বুঝতে পারবে। দেখো, এই ধরো ভূমিতলটা এরকম, আর এইটা হচ্ছে উপরের তলটা, এই রকম হচ্ছে অর্ধগোলাকার। ঠিক আছে, এই ভূমিতলটা কিছু করতে বলেনি, রং করতে হবে এইটা, এই উপরের তলটা। তার উপরে পুরো গোলকটা হলে কী হতো? 4πr² ক্ষেত্রফল। আর শুধুমাত্র উপরেরটা তাহলে কী হবে? তার হাফ হয়ে যাবে, তাই তো? এইটাই তো ভূমিতল। ঠিক আছে, ভূমিতলটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, ভূমিতল কেন্দ্র দিয়ে যাবে, তাহলে সেই জন্য এটা হাফ হলে 2πr² ক্ষেত্রফলটা। বোঝা গেল? এইটাই পুরোটার ক্ষেত্রফল যেটা হবে এইটা। তাহলে যেটা আমরা পাচ্ছি 2πr², মানে এটা 2.1² এত বর্গমিটার। এবারে গম্বুজটির রং করতে বলেছে প্রতি বর্গমিটারে এত টাকা খরচ হয়। তাহলে এত বর্গমিটার কত হবে? তো এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাই বলেছি এত টাকা হিসাবে খরচ পড়বে। তাহলে কত খরচ পড়বে? এটাই যে 2πr² ইন্টু 35 এত টাকা, তাই তো? এবার এটা কাটাকাটি করবো। পাই মানে আর 22/7 ধরে নেবো, 22/7 ইন্টু এটা 21/10, আর এটাও 21/10 করা যেত, আমি না করে 2.1 রেখেছি। ঠিক আছে, তাহলে 35, কারণ 2.1 হতো, সেটা একটাকে 21/10 করেছি, একটা রেখেছি, ব্যাস। এবার আমরা কাটাকাটি করে দেখতে পাচ্ছি এটাই পড়ে থাকছে উপরে, সেটাকে উপরে গুণ করলে কী দাঁড়ায়? 970.20 টাকা। যখন টাকা পয়সার হিসাব করব তখন দশমিকের পরে দুটো সংখ্যা রাখবো। ঠিক আছে, দুটো সংখ্যা। যদি এখানে 2 পর্যন্ত রাখলে হয়ে যেত, কিন্তু শূন্য না দিলে চলতো, কিন্তু যখন টাকা পয়সা হিসাবের ক্ষেত্রে শূন্যটা দেবো। ঠিক আছে, আর অন্য কোনো ক্ষেত্রে না দিলেও চলে। এখানে এর অর্থ মানে হচ্ছে, বোঝায় যে 970, এই দশমিকের আগে একটা টাকা আর দশমিকের পরে একটা পয়সা, তাই 970 টাকা আর 20 পয়সা। ঠিক আছে, এইভাবে লিখতে পারো বা এইভাবে লিখে দিলেই হবে। এটা লিখলে শুধু টাকা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিও, আর কেমন লাগলো একটু যদি তোমরা জানিয়ে দাও কমেন্ট করে। আর এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।